দক্ষিণ ভারতের একগুচ্ছ সিনেমার সম্রাট থালাপতি বিজয় রূপলী পর্দা থেকে এবার বিদায় নিতে চলেছেন। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। রাজনীতিতে পুরোপুরি যোগদান করার পর সিনেমা জগতে ইতি টানার আগে তার কেরিয়ারের অন্তিম ধামাকা জননায়কন। 23শে জুলাই এই সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকে ভারতবর্ষ জুড়ে সিনেমা প্রেমীদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। থালাপতি বিজয় তার জীবনের শেষ সিনেমা দিয়ে কি দর্শকদের মন জয় করতে পারলেন? এই সিনেমাটি কি তার জীবনের একটি অন্যতম সিনেমা হয়ে থাকবে? আজকে আমরা আলোচনা করব এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারের আসল সত্যটা। প্রথমেই আসা যাক গল্পের প্রেক্ষাপট নিয়ে। গল্পেতে আমরা দেখতে পাবো যে থালাপতি বিজয় একজন প্রাক্তন কড়া মেজাজের পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। এই গল্পটি মূলত ভারতের নোংরা রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের সাথে হয়ে আসা অন্যায়ের বিরুদ্ধে একাই লড়াই করার ক্ষমতা নিয়ে। সিনেমাটিতে থালাপতি বিজয়ের চরিত্রটা যেমন একদিকে শান্ত এবং বুদ্ধিমান, অপরদিকে যখনই তিনি কোনো অন্যায় দেখেন তখন কিন্তু রুদ্ররূপ ধারণ করতে পিছুপা হন না। যখন একজন পলিটিক্যাল লিডার তার নিজের স্বার্থের জন্য একটা পুরো সিস্টেমকে ধ্বংস করে দিতে চায়, তখন একজন মানুষ যিনি কিনা জনগণের নেতা অর্থাৎ ন্যায় জনগণ, তিনি কিভাবে এই পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিল সেটা নিয়ে এই মুভিটার আসল গল্পটা। এবার এই মুভিটার স্ট্রং দিকগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই বিজয় থালাপতির নিখুঁত অভিনয়। বিজয় থালাপতির অভিনয় নিয়ে তো বলার কিছু নেই, তিনি একজন স্ট্রং অভিনেতা। তবুও এই মুভিটিতে তার প্রতিটা বলা ডায়লগ, ইমোশনাল সিকোয়েন্স, তার অ্যাকশন প্রতিটা একেবারে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। তার জীবনের শেষ মুভিতেও কিন্তু তিনি তার বেস্টটাই দিয়ে গেছেন, যেটা দেখে দর্শকদের মন খুবই আকর্ষিত হয়েছে এই মুভিটার প্রতি। এর পরের দিকে আমরা আসি যে এই মুভির ডায়লগগুলো। এই মুভির ডায়লগগুলো কিন্তু বানানো হয়েছে একটু চালাকি করে। যেখানে থালাপতি বিজয় পলিটিক্যাল লিডার হিসাবে যোগদান করেছেন, তার জীবনের সাথেও কিছু ডায়লগ কিন্তু মিলে যাচ্ছে। বলাই যেতে পারে যে এই ডায়লগগুলো থালাপতি বিজয়ের জন্যই হয়তো বানানো হয়েছিল। তাই এই ডায়লগগুলো যখন তার নিজের মুখ থেকে বেরোচ্ছে, সেটা শুনতে আরো আকর্ষণীয় এবং অভাবনীয় লাগছে, যেটা দর্শকদের কাছে আরো একটা আকর্ষণের বিষয়। এই মুভিটা দেখার প্রতি তাদের আকর্ষণ আরো বৃদ্ধি পেয়েছে। এর পরের যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন নিয়ে তো কথা বলার কোনো দরকারই নেই দক্ষিণ মুভির ক্ষেত্রে, কারণ এই মুভিগুলোর প্রত্যেকটা মুভিতে আমরা দেখেছি যে অ্যাকশনগুলোকে নতুনভাবে তুলে ধরা হয় এবং প্রতিটা অ্যাকশনের মধ্যেই নানা রকমের নতুনত্বের ছোঁয়া থাকে। এই মুভিটাতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং থালাপতি বিজয়ের অ্যাকশন মানে দর্শকদের উচ্ছ্বাস। এখানেও প্রতিটা অ্যাকশন এবং স্ট্রং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই মুভিটাকে কিন্তু অন্য একটা রূপ দিয়েছে। তাই এই মুভিটা দেখার প্রতি মানুষের আকর্ষণ আরো অনেক বেড়ে গেছে। এবার আসি এই মুভিটার কিছু দুর্বল পয়েন্টের দিকে। আপনি যদি ভেবে থাকেন যে এই মুভিটা একদম নিখুঁত, একেবারে নতুনত্ব একটি থ্রিলার মুভি কথা ভেবে এই মুভিটি দেখতে যান, তাহলে আপনি কিন্তু একটু হতাশ হতে পারেন, কারণ এই মুভিটা একেবারে নিখুঁত নয়। এই মুভিটা তেলেগু মুভি ভগবন্ত কেশরীর কিছুটা নকল ভার্সন বলা যেতে পারে। আপনি যদি অলরেডি ভগবন্ত কেশরী মুভিটা দেখে থাকেন, তাহলে সেকেন্ড হাফের পর থেকে কিছু সিন আপনার হয়তো চেনা লাগতে পারে, যেটাতে আপনার ওই যে একদম নতুনত্ব একটা মুভি পাবো এটা ভেবে যাওয়ার যে আশাটা, সেটা কিন্তু হতাশায় পরিণত হয়ে যাবে। এবং কমার্শিয়াল মুভি হওয়ার কারণে অনেক লজিক্যাল দিকগুলো কিন্তু তুলে ধরা হয়নি। তাই একদম নিখুঁত তো বলা চলে না। একটি কমার্শিয়াল মুভি হিসাবে এটা কিন্তু টান টান উত্তেজনা ধরে রাখবে দর্শকদের মনে। এবার আসি শেষ পয়েন্টে, আপনার কি এই মুভিটা দেখা উচিত? অবশ্যই আপনার এই মুভিটা দেখা উচিত। আপনি যদি বিজয় থালাপতির হেড হার্ট ফ্যান নাও হয়ে থাকেন, তবু এই মুভিটা আপনার কাছে একটা ভালো মুভি হয়ে থাকতে চলেছে। এই মুভি থেকে আপনি ভারতের রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং একজন সাধারণ মানুষ কিভাবে নেতা হয়ে উঠতে পারে সেই বিষয়েও আপনার অনেকটা জ্ঞান লাভ হতে পারে। তাই এই মুভিটা অবশ্যই আপনাদের প্রত্যেকের দেখা উচিত। আপনারা কারা কারা অলরেডি এই মুভিটা দেখে ফেলেছেন? যারা যারা এই মুভিটা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিজয় থালাপতির কোন মুভিটা আপনার সব থেকে পছন্দের একটি মুভি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।
আর এই মুভিটা আপনি বিজয় থালাপতিকে কতটা নাম্বার দেবেন 10-এর মধ্যে, সেটাও আপনারা কমেন্টে লিখবেন। এরকমই মুভি রিভিউ পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।